নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? কিডস স্কুল বাংলাদেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পড়াবো মা আনন্দময়ী। দেখো, মা আনন্দময়ী 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামে তার মামা বাড়িতে। তার পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য, মাতার নাম মোক্ষদা সুন্দরী। তার পিতার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রামে। মা আনন্দময়ীর প্রকৃত নাম নির্মলা সুন্দরী। মা আনন্দময়ীর প্রকৃত নাম কি? নির্মলা সুন্দরী। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুলের যে শিক্ষা, স্কুল কলেজের প্রতিষ্ঠানের যে শিক্ষা, এই শিক্ষাটা তার ছিল না। তার বাবা ছিলেন একজন সাধক। সাধক মানে তার বাবাও ছিলেন একজন ধর্মীয় ব্যক্তি। একদিন নির্মলা বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, হরিকে ডাকলে কি হয়? বাবা বলেন, হরিকে ডাকলে মঙ্গল হয়। তখন থেকে নির্মলার হরিকে ডাকা শুরু করে। বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে নির্মলার বিয়ে হয়। রমণীমোহন ঢাকার শাহবাগের নবাবের বাগানের তত্ত্বাবধানে নিযুক্ত হন। নির্মলা স্বামীর সঙ্গে ঢাকায় চলে আসেন। পাশেই ছিল রমনা কালীবাড়ি। তিনি নিয়মিত সেখানে যেতেন, নিয়মিত সাধনা করতেন। কালীবাড়ির পাশে মা আনন্দময়ীর আশ্রম গড়ে ওঠে। 1971 খ্রিস্টাব্দে পাকিস্তানি সেনাবাহিনী মূল আশ্রমটি ধ্বংস করে দেয়। পরবর্তীতে সেখানে আশ্রমটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। পুনঃপ্রতিষ্ঠিত মানে সেই আশ্রমটি আবার প্রতিষ্ঠিত হয়। নির্মলা হরিনাম করতেন। হরিনাম করার সময় কখনো কখনো তিনি অচেতন হয়ে পড়তেন। শরীর থেকে দিব্যজ্যোতি বের হতো। তার সংস্পর্শে এসে অনেকে শান্তি পেত। অনেক অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠত। এ থেকে সবাই বুঝতে পারল তিনি দেবী। তখন থেকে তার নাম হয় মা আনন্দময়ী। পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে তিনি ভারতের দেরাদুনে চলে যান। সেখানে তার সাধনার কথা ছড়িয়ে পড়ে। অনেকে তার শিষ্য হন। ভারতের বিভিন্ন স্থানে মা আনন্দময়ীর নামে আশ্রম গড়ে ওঠে। তার জন্মস্থান খেওড়াতে তার নামে একটি আশ্রম আছে। একটি উচ্চ বিদ্যালয়ও আছে। 1982 খ্রিস্টাব্দে 27শে আগস্ট মা আনন্দময়ী পরলোক গমন করেন। তার মরদেহ ভারতের হরিদ্বারের নিকট কনখল আশ্রমে সমাধিস্থ করা হয়। কোথায় সমাধিস্থ করা হয়? তার মরদেহ ভারতের হরিদ্বারের নিকট কনখল আশ্রমে সমাধিস্থ করা হয়। মা আনন্দময়ীর জীবনী থেকে তথ্য নিয়ে নিচের বৃত্তাকার ঘরটি পূরণ করো। দেখো, মা আনন্দময়ী থেকে আমরা কি কি তথ্য নিয়ে বৃত্তাকার ঘরটি পূরণ করতে পারি? মা আনন্দময়ী সম্পর্কে আমরা যেগুলো পড়েছি ওইখান থেকে এই বৃত্তাকার ঘরটি পূরণ করব। তো ওইখান থেকে আমরা কি লিখতে পারি? যেমন মা আনন্দময়ী কত সালে জন্মগ্রহণ করেন? 1896 খ্রিস্টাব্দে। মা আনন্দময়ী 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তারপরে লিখতে পারি মা আনন্দময়ীর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী। মা আনন্দময়ীর পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য, মাতার নাম মোক্ষদা সুন্দরী। মা আনন্দময়ী 1982 সালের 27 আগস্ট মৃত্যুবরণ করেন। এরপর পরের পৃষ্ঠায় আসি। মা আনন্দময়ী বলতেন, সংসারটা ভগবানের, কর্তব্যকর্ম করে যাওয়া মানুষের কর্তব্য। আরও বলতেন, জগতে মত ও পথের শেষ নেই। কিসের শেষ নেই? মত ও পথের শেষ নেই। সব পথেই সত্যকে পাওয়া যায়। সব ধর্ম সমান, সব মানুষ সমান। শিশুদের জন্য তার অনেক নৈতিক শিক্ষামূলক উপদেশ আছে। যেমন, শিশুদের জন্য নৈতিক, ভগবানের নাম করবে তাতে মঙ্গল হবে, গুরুজন ও মা বাবার কথা শুনবে, ভালো করে লেখাপড়া শিখবে। 3 নাম্বার, অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে আর ভয় নেই। নিচের তথ্যগুলো অনুসরণ করে একজন মহাপুরুষের জীবন প্রবাহ তৈরি করো। নিচের যে তথ্যগুলো আছে দেখো, নিচের তথ্যগুলো অনুসরণ করে একজন মহাপুরুষের জীবন প্রবাহ তৈরি করো। এখানে দেখো, নাম, জন্মসাল, পিতামাতার নাম, সাধনা, মহৎ কাজ, বাণী, মৃত্যু, এগুলো দেওয়া আছে। এগুলো দিয়ে তুমি যে কোনো একজন মহৎ ব্যক্তির জীবন প্রবাহ তৈরি করো। আমরা যেগুলো পড়ছি ওইখান থেকেও একজনের জীবন প্রবাহ তৈরি করতে পারি।
আমরা যে পড়ছি স্বামী প্রণবানন্দ তার সম্পর্কেও লিখতে পারি। যেমন এখানে তথ্যগুলো নিচে যে তথ্যগুলো অনুসরণ করে একজন মহাপুরুষের জীবন প্রবাহ তৈরি করো। তো এখানে প্রথমে লিখছে নাম, তো আমরা বলতে পারি স্বামী প্রণবানন্দ। জন্মসাল কত ছিল? 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। পিতা এবং মাতার নাম, পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া, আর মাতার নাম সারদা দেবী। সাধনা, তিনি শিবের ভক্ত ছিলেন, শিবের সাধনা করতেন। মহৎ কাজ, তিনি অনেক আশ্রম তৈরি করেন, সেবাশ্রম তৈরি করেন, এবং তিনি মানুষে ভেদাভেদ করতেন না, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন। এটাই ছিল তার মহৎ কাজ। এবং বাণী, তার বাণী কি? তার বাণী হচ্ছে সংঘ শক্তি ও সংঘ নেতা, এই তিনে মিলে হয় এক। মৃত্যু হচ্ছে স্বামী প্রণবানন্দের মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। বেশ, নিচের সালগুলোতে কি হয়েছিল বলো। এখানে আছে 1896 সালে কি হয়েছে? 1896 সালে স্বামী প্রণবানন্দ জন্মগ্রহণ করেন। আবার 1896 সালে মা আনন্দময়ী জন্মগ্রহণ করেন। এই দুইটা থেকে যে কোনো একটা লিখলেই হবে। এরপরে আছে 1924 সালে কি হয়? 1924 সালে বিনোদ মানে স্বামী প্রণবানন্দ সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। 1924 সালে স্বামী প্রণবানন্দ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। এরপর আছে 1982 সালে মা আনন্দময়ী মৃত্যুবরণ করেন। এরপর আছে 1941 সালে স্বামী প্রণবানন্দ মৃত্যুবরণ করেন। 1941 সালে স্বামী প্রণবানন্দ মৃত্যুবরণ করেন।